গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো তোমরা? তো আজকে দেখো আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো চলো, তোমাকে বলছি না আগে কি ব্লগটা, তোমরা নিজেরাই গেস করো কি এটা হতে পারে। তো এই দেখো আমি ভাত রান্না বসিয়েছি, দেখতে পেলে সকালে। এখানে আমার হাজব্যান্ড ছেলে ঘুমোচ্ছিল, তো ভাতটা রান্না করার পরেও একটা তরকারি করে দিলাম, যে আমার হাজব্যান্ড ভাত খেয়ে তরকারি দিয়ে কাজে বেরোবে। তো দেখতেই পাচ্ছ সবাই ঘুমোচ্ছে, আমার হাজব্যান্ড উঠে পড়েছে। আমি তো অনেক সকালেই উঠেছি, দেখতে পাচ্ছি এখানে কত রান্না, সব কিছু উঠেছি। এই যে এখানে ভাজা তরকারি। তো তোমরা নিশ্চয় বুঝতেই পারছো যে কি হতে পারে। দেখো এখানে আমি আমার মা চা খাচ্ছি, প্রায় এখানে কমপ্লিট হয়ে এসছে ভাজা। এখানে মূলা ভাজা বসিয়েছি, এই যে আলু ভাজা রাখা আছে। তো আজকে ঠিক ধরেছ, আজকে আমার বোনের আইব্রো ভাত দেবো। তো এই দেখো এখানে আমি পায়েস চাপিয়ে দিয়েছি, শাক বসিয়েছি, রান্না প্রায় হয়ে আসলো। তো দেখো এখানে কত বাসন টুসন পড়ে আছে, ছেলে উঠে পড়েছে, বোনেরা চলে আসবে ফোন করেছিল। মা তাড়াতাড়ি করে আবার বিছানা গোছাতে লাগলো, বললো আমি চানটা করে আসি, তো চলে আসবো। আমরা এখানে মাছ রান্না করছি, মাছটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে রান্না, মাছের কালিয়া করব। তো এই যে আমি এখন চান করতে যাব, জল গরম বসিয়েছি। তো চলো স্নানটা করে নিই ফট করে। তো স্নান করে আসলাম, তো মাসি ফোন করলো যে আমরা রাস্তা ভুলে গেছি, তুই তাড়াতাড়ি তোর মাকে পাঠা। তো মা গিয়ে এই যে নিয়ে আসলো বোনদেরকে, চলে এসছে বোন। তো এখন আমি সব কিছু খাবার দাবার বাড়বো। দেখো এই যে দেখতে পাচ্ছ, তো এখানে বোন বসে আছে, আমি বোনকে সব কিছু রেডি করে দিয়ে বললাম বোন আয় বস। তো এই যে বোন বসলো, মা এখন একে একটু আশীর্বাদ করছে, আইবুড়ো ভাত দিচ্ছে তো একটু আমাদের মধ্যে দেয়, এরকম করে। তো এই যে আশীর্বাদই করছে মা একটু। তাপ টিপে মা এখন প্রদীপের পায়েস খাওয়াবে একটু, কারণ বোনের বাড়ি গাজল, তো আমরা যাবো বিয়েতে, তার আগে তো বোন আর আসতে পারবে না তোমার ঠোকরা খেতে, তাই জন্য আমি আইবুড়ো ভাতটা খাইয়ে দিলাম। তো এই যে দিদা আমার ছোট ছেলেকে নিয়ে দেখো এরকম করছে। আমার দিদা এখানে দেখো সোয়েটার খুলছে, এখন বলছে আমি চুমাবো, তুই ভিডিও করছিস, আমি সোয়েটার পরে ভিডিও করব। না না না, দাঁড়া সোয়েটারটা খুলি আগে। তো দেখো সোয়েটার খুলে এই যে বোনকে আনলাম, প্রদীপের তাপ দাও দিদা, বলছে না না আগে আমি এরকম করে ঠাকুরকে দেখাই আমার। তো এই যে খুব মজা ঠাট্টা হলো, হওয়ার পরে যে দেখো দিদা এবার পায়েস খাওয়াচ্ছে। তো বোন বলছে একটু দাও, খেতে পাচ্ছি না আমি বেশি। তো দিদা বললো না খেতে হয়, আজকে খা। তো এই যে খেলো। তো মা এখানে আশীর্বাদ করে এই যে মা বোনকে টাকা দিল, দেখতে পাচ্ছ খুব মজা হচ্ছে। বোন বলছে দাঁড়া আমি ভালো করে ধরি ভিডিও করে। এই যে দেখো না বোন টাকা, এটা হলো মাসি, এটা মাসিমণি। ছোট ছেলে আমার খুব দুষ্টুমি করছে, দেখো না মা ওকে মারছে কিরকম। তো এই তো এরকম করে খুব মজা হলো। হওয়ার পরে আমি বললাম সব কিছু কমপ্লিট হলো, তো এবার মা তোমাকে মাসি তোমাকেও খেতে দিয়ে দিই, তোমরা তিনজন একসাথে খেয়ে নাও। তো এটা করে দেওয়ার পরে মা মাসিকেও খেতে দিব। তো আমি ভাত বাড়তে চলে গেলাম, যে হয়ে গেল আশীর্বাদ পূর্ব শেষ। তো বললো দাঁড়া আগে আমার সবাইকে প্রণাম করুক মৌ, তারপর মানে বোনের নাম মৌমিতা, তো ওকে সবাই মৌ বলেই ডাকে। তো এই যে সবাইকে প্রণাম করছে, দিদাকে করলো সর্বপ্রথম, তারপর আমার মাকে করছে। তার মাসিমণি দেখো না পা উঠিয়ে বসে আছে, তো বলছে পা নামাও পা নামাও, দাঁড়াও দাঁড়াও। তো এই যে মাসিমণিকে করলো, এবার আমাকে করতে এসছে, দেখো না আমাকে করলো। এবার আমার ভাইয়ের বউকে করছে, মানে ওটার সম্পর্কে বৌদি হয়, আমার ছোট ওর কিন্তু বড়। হ্যাঁ, তো বয়সে কিন্তু ছোট, কিন্তু সম্পর্কে বড় বৌদি, যে যার জন্য প্রণাম করতে হয় আমাদের মধ্যে, যে বয়সে ছোট হলেও সম্পর্কে যদি বড় হয় তাকে প্রণাম করতেই হবে। তো এই যে দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে আমার মা মাসি বোন তিনজন মিলে এরকম গল্প করছে, ওখানে বোনের হাজব্যান্ড কল করেছে, গল্প করছে। তো এগুলো আইবুড়ো ভাত খাওয়ার পরে আমরা চলে এসেছি আমার মামার বাড়ি, আমার ছেলে আর্ট শিখতে চলে গেছে। আমরা এখানে দেখো না সবাই মিলে কি হুই হুল্লোড় করছি, খুব মজা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এইটুকটাই করেছি। তো
তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে আমাকে জানাবে প্লিজ অবশ্যই। তো আজকের মতন এতটা, আবার দেখা হবে বিয়েতে বোনদের সাথে। তো এখানে আজকে ভিডিও শেষ করলাম। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।